নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছে এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। আপনারা আপনাদের শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা এই সবটা নিয়ে আলোচনা করতে পারেন আজকের এই পর্বে। তার জন্য ফোন করুন 6292242341-এ। প্রথমেই বলি যে ব্যথা যন্ত্রণা কম বেশি অল্প বিস্তর সকলেরই আমাদের হয়, কিন্তু সময়ে সময়ে আবার সেটা বারবারন্ত হয়। যেমনটা ধরুন শীতকালে এই ব্যথাটা একটু বেশি যেন প্রকোপ থাকে, আবার একটু হালকা গরমকাল বা একটু যখন বর্ষার সময়টা আসে তখন আবার মাঝামাঝি একটা অবস্থান। কিন্তু যাদের এর পর্যায়টা পেরিয়ে যায়, অর্থাৎ যাদের এই প্রথম অবস্থায় ব্যথা যন্ত্রণাটা বাড়তে বাড়তে ট্রিটমেন্ট না হতে হতে যখন অধিকতর ব্যথার জায়গায় আপনারা পড়েন, সেই প্রকোপ থেকে মুক্তি প্রাপ্তি কিন্তু আপনাদের আলটিমেট ঘটে না বা করা সম্ভব হয় না অন্যান্য চিকিৎসা মাধ্যম দিয়ে। কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যম দিয়ে কিন্তু আপনাকে ভালো রাখা যায়, সুস্থ করা যায়। এবং যারা এই যে দীর্ঘদিন ব্যথার কথা বলছি, আজকের আমাদের বিষয় কিন্তু বাতা রক্তা, যেটা আয়ুর্বেদিকে বলা হচ্ছে আর ইংলিশে বলা হচ্ছে গাউটি আর্থারাইটিস। আর্থারাইটিস শব্দটি আমরা সকলেই অভ্যস্ত এর সঙ্গে। কী ধরনের ব্যথা হয়, যন্ত্রণা হয় কম বেশি আমরা জানি, কারণ যাদের বিশেষ করে এই আর্থারাইটিসের সমস্যায় যারা ভুগছেন তারা কিন্তু অনেক বেশি বোঝেন এই ব্যথা যন্ত্রণা কি মারাত্মক হতে পারে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডক্টর শর্মিতা চক্রবর্তী। শর্মিতা চক্রবর্তী ম্যামকে অনেক অনেক স্বাগত। নমস্কার। প্রথমে বলুন ম্যাডাম কেমন আছেন? ভালো আছি। সত্যি বলতে ম্যাডাম আপনাদের জন্য না আমাদের ভালো থাকা, এই কারণেই আমি জিজ্ঞাসা করলাম, কারণ আয়ুর্বেদিক চিকিৎসা মানুষকে কিন্তু মানসিকভাবেও সুস্থ করে, এটা সবার আগে দরকার। এরকম আর্থারাইটিসের প্রচুর পেশেন্ট রয়েছেন যারা তাদের লাইফস্টাইলে ইতি টেনেছেন। এক কথায় বলতে গেলে প্রথমেই আসি গাউটি আর্থারাইটিস বা বাতা রক্তা কি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে বিভিন্ন রোগে শোকে মানুষ এখন যেভাবে জর্জরিত, যে কোয়ালিটি অফ লাইফ স্প্যান সেটা কিন্তু অনেকটাই মানে কমে এসছে এখন। তো সেই ক্ষেত্রে আজকে আমাদের যে টপিকের ডিসকাশন সেটা হচ্ছে গাউটি আর্থ্রাইটিস, বা যেটা আমরা আয়ুর্বেদিক্যালি বলে থাকি বাতা রক্তা। এবার গাউটি আর্থ্রাইটিসটা কি? গাউটি আর্থ্রাইটিসটা একটা মেটাবলিক ডিসঅর্ডার, যেটা হেটেরোজেনিয়াস ইন নেচার। যেটা প্রথমে কি হয়, মোনো আর্টিকুলার, মানে ধরুন যে কোনো একটা জয়েন্টে পার্টিকুলারলি প্রথম ব্যথাটা হয়, ঠিক আছে? কিন্তু ইনিশিয়ালি এটাকে অ্যাকিউট আর্থ্রাইটিসের ফর্মেশনে মানে বা সেভাবে দেখতে পাই। পরে যেটা ক্রনিক ডিফর্মিং আর্থ্রাইটিসে টার্ন ওভার করে। গাউটি আর্থ্রাইটিসটাকে আমরা বলতে পারি যে কিং অফ দ্য ডিজিজ বা রিচ ম্যান ডিজিজ, যেটা স্পেসিফিক্যালি যেহেতু এটা মেটাবলিক ডিসঅর্ডার, তো যারা সেসব খাবার দাবার খায় তাদের ক্ষেত্রেই সেই জিনিসটা দেখা দেয়। আর যদি বলি এবার আয়ুর্বেদিক্যালি এটা আমাদের কি বলা হয়েছে, আয়ুর্বেদিক্যালি নামটাই যেরকম আছে যে বাত রক্ত, মানে আমাদের বাত দোষ, ত্রিদোষের মধ্যে যখন বাত দোষটা প্রকোপ হয়ে যাচ্ছে, বাত দোষটা যখন বেড়ে যাচ্ছে, তার সাথে যখন আমাদের রক্তের দুষ্টি হচ্ছে, তাহলে কি করছে, এবার রক্ত দুষ্টি হয়ে কি করছে, বাত যেহেতু প্রকোপ, বাত ইজ ভেরি লাইট, তো মুভমেন্টসটাতে মানে বাত যখন ফুল বডিতে মুভ করছে তখন রক্ত কি করছে, সেই স্রোতটাকে অবরোধ করছে। তার জন্য কি হচ্ছে, বাতটা একটা জায়গায় আটকে যাচ্ছে, যেই জায়গায় আটকে যাচ্ছে সেই জায়গায় আবার বাত আরও বেশি প্রকোপ হয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদের পেইন দেখতে পাচ্ছি আমরা, ব্যথা, প্রচণ্ড গাউটি অ্যাটাক যেটাকে বলে, হঠাৎ করে একটা ব্যথা। 50% কেসে দেখা যায় যে গাউটি আর্থ্রাইটিসের কেসে যে আমাদের পায়ের যে বুড়ো আঙুল, সেখানে 50% কেসে এখানেই ইনিশিয়ালি ব্যথাটা দেখা যায়। তারপরে ধরুন আপনাদের ছোট ছোট জয়েন্ট, যেরকম আঙুল, হাতের রিস্ট জয়েন্ট, পায়ের নি জয়েন্ট, পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট, বিগ টো, সেসব জায়গায় ব্যথাগুলো আমরা সেরকম দেখতে পাই। চিকিৎসা যদি শুরু থেকে না হয় তাহলে কিন্তু এরকম বহু কেস দেখা গেছে যেখানে রীতিমতো হাতের আঙ্গুলগুলো বেঁকে গেছে, কোনো কিছু মুভমেন্ট তো দূরে থাক, চায়ের কাপটা সকালবেলা ধরার মতো ক্ষমতা তাদের থাকে না। এই ব্যথা যন্ত্রণাটা জানেন তো মানসিকভাবে তাকে আরও বেশি ব্রেকডাউন করে, এবং শুরুটাই সেদিক থেকে করেছিলাম। সুতরাং সুস্থ থাকতে গেলে শারীরিক সুস্থতা, সুস্থ ও সুন্দর জীবন দুটোকে একসাথে উপলব্ধি করাই কিন্তু একটা আমাদের প্রত্যেক মানুষের সেটাই প্রয়োজন, সেটাই উপভোক্ত, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না। যদি এরকম একটা ডিজিজ আপনার হয়ে থাকে, আপনি শুরুর দিকে বুঝবেন কিভাবে? দেখুন, আমি বলছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমারই কিন্তু একটু মনে হচ্ছিল কেমন যেন একটু পায়ে আড়ষ্টতা, হাতটা একটু আড়ষ্টতা। আমরা খুবভাবে ক্যাজুয়ালিটি বলে ফেলি এটা ওয়েদার এফেক্ট। অ্যাকচুয়ালি কি এই রোগের প্রকোপটা আমার এইটুকু সামান্য থেকে বুঝবো, নাকি কী উপশম, কী লক্ষণ থেকে আমরা বুঝতে পারি যে আমরা গাউটি আর্থারাইটিস অ্যাটাকড? কেউ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।
নমস্কার, হ্যালো, নমস্কার। হ্যালো, কে রয়েছেন, কোথা থেকে ফোন করেছেন বলুন? হ্যাঁ আমি গড়িয়া থেকে বলছি। হ্যাঁ বলছি, আমি এসএলএ পেশেন্ট। নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ আমি এসএলএ পেশেন্ট বিফোর 16 ইয়ার্স। তা আমার প্রথমে আর কি মিসক্যারেজ হয়, তারপরে ডায়াগনোসিস হয়, 2-3 বছর বাদে ডায়াগনোসিস হয় যে আমার এসএলএ আছে। তাই জন্য আমার ব্লাড ক্লট মানে প্রেগনেন্সি আসলে ব্লাড ক্লটিং বেড়ে যায় শরীরে, তার ফলে বাচ্চা শরীরেও ব্লাড ক্লটিং হয়ে যাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে। আর 2বার আমার মিসক্যারেজ হয়েছে, আর 3বার এবার একটা মেয়ে হয়েছিল 8 মাস কমপ্লিট বেবি। যাই হোক, আমি দেখিনি, আমি পুরো একদম আইসিইউতে ছিলাম, 9 দিন আইসিইউতে ছিলাম ভেন্টিলেশনে। প্লেটলেট কমে গেছিল, তার ফলে আমাকে প্লেটলেট দিতে হয়েছিল, আর ব্লাড থেকে যেটা বেরোয়, ভুলে গেলাম নামটা। আচ্ছা, এখন আপনার কি সমস্যা হচ্ছে? এখন আমার তো মানে ওই ব্যথাগুলো খুব বেড়ে গেছে আর কি। কোথায় ব্যথা হচ্ছে? যেমন আমার কিছুদিন আগে ইউটেরাস ওভারি অপারেশন হয়ে গেছে, আর তারপর থেকে বাঁদিকে যে হিপ জয়েন্টটা আছে ওইখানে আমার একটা ব্যথা। আচ্ছা, তো সেটা আর কি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে, বেশিক্ষণ বসে থাকলে বা বেশি হাঁটাহাঁটি করলে পরে ব্যথাটা বেড়ে যায়। আচ্ছা, আপনার ইউটেরাস রিমুভাল হয়ে গেছে কিছুদিন আগে, তাই তো? ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। উনার একটা অ্যাসিলি, যেটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার, সেই ক্ষেত্রে কি হয়, আমাদের ইমিউনিটি আমাদের অ্যাগেনস্টেই কাজ করে। তো সেই ক্ষেত্রে অ্যাসিলির পেশেন্ট একটু বেশি ক্রিটিক্যালভাবে আমাদেরকে দেখতে হয়। আর তার সাথে উনার ইউটেরাস রিমুভাল হয়ে গেছে, তো উনার এখন সম্ভবত মানে মেনোপজ হয়ে গেছে তাহলে। তো সেই ক্ষেত্রে কি হয়, যেহেতু আমাদের হরমোনাল ব্যালেন্সের ওপরে কিন্তু অনেকটাই ডিপেন্ড করে যে আমাদের ক্যালসিয়াম ফর্মেশন। তো সেই ক্ষেত্রে কি হয়, ম্যাক্সিমাম কেসে দেখা হয় যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থেকে হাড়ের ব্যথা, বা সেখান থেকে অস্টিওপোরোসিস বা অস্টিওআর্থ্রাইটিস পেশেন্ট সেখানে ফর্মেশন শুরু হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বলবো, আপনার তো অ্যাসিলি আছে, তার সাথে আপনার ইউটেরাস রিমুভাল হয়েছে, তার সাথে আরও এখন জয়েন্টস পেইন আছে। তো সেই ক্ষেত্রে বলবো, আপনার যে একটা প্রপার ডায়াগনোসিস, তার জন্য কিন্তু আপনাকে স্ক্রিনে দেওয়া নম্বরটা একটু যোগাযোগ করে আপনাকে প্রপার কনসালটেশন নিতে হবে। ভীষণ ভালো হয়, হেল্পলাইন নাম্বারটা রয়েছে, আমি তো বলে দেবই। তারপরেও আপনার প্রয়োজন, আপনার চাওয়া সুস্থ থাকা, এটা তো আপনার উপর ডিপেন্ড করছে। সুতরাং হেল্পলাইন নাম্বার দেখুন 3টে রয়েছে, যে কোনো একটা নাম্বারে আপনি ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা ফিক্স করে চলে আসুন, যে কোনো একটি সময় করে বা দিন দেখে, কোন দিন থাকছেন ম্যাডাম সেটা দেখে একটু চলে আসুন। আমার মনে হয় এসে কনসাল্ট করাটা বেশি বেটার হবে, কারণ যেভাবে আপনি আপনার সমস্যাগুলো বলছিলেন, সত্যি আমাদের খারাপ লাগছিল যে একটা মানুষের শরীরে তার সমস্ত রকম আনন্দ উল্লাসটা পড়ে থাক, তার জীবনে যা যা চলে গেছে এবং একটার পর একটা সত্যি আমরা ভীষণ দুঃখিত। কিন্তু এই জায়গা থেকে আপনাকে ভালো থাকতে হবে, আপনাকে সুস্থ থাকতে হবে, আর তাই কিন্তু ব্রহ্মকমল অনুষ্ঠান। মানসিকভাবেও সুস্থতা এবং শারীরিক সুস্থতাও অবশ্যই কামনা করি, তাই জন্য ব্রহ্মকমল অনুষ্ঠান রয়েছে। আপনারা ফোন করতে থাকুন, আপনাদের সমস্যা নেই। দেখুন, আর্থারাইটিস অনেক প্রকার ভেদের। আজকে একটা পার্ট নিয়ে সামান্য আলোচনা করছি, গাউটি অ্যাটাক সে সকল মানুষদের জন্য। ম্যাডাম, আবার একটু ফিরে আসি, যে উপলক্ষগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি। এই যে ইনফ্লামেশনের কথা আপনি বলছিলেন, এবং স্ক্রিনিংয়ে পাশে দেখানোও হচ্ছিল যে একদম আমাদের বুড়ো আঙ্গুলে পায়ে জায়গাটার হাড়টা বেশ ইলাস্ট্রেট হয়ে গেছে, সেটা কি ফুলে গেছে না বেড়ে গেছে? না, সেই জায়গায় কি হয়, ফুলে যায়। মানে সেই যেহেতু বাতটা অবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে রক্তের জন্য, তো সেই জায়গায় যেই জায়গায় এবার হাতের এই ছোটো ছোটো আঙুলগুলো, বা ধরুন পায়ের এই আঙুলগুলো, বা আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট বা নি জয়েন্ট, সেই জায়গাটা কি হয়, একটা ইনফ্লামেশন থাকে, মানে প্রচণ্ড লাল হয়ে যায়, রেডনেস থাকে, টেন্ডারনেস থাকে, একটা মানে লোকোমোশনে মানে সমস্যা হয়, কোনো মুভমেন্টসে সমস্যা হয়, অনেক সময় বার্নিং সেন্সেশন আমরা দেখতে পাই, মানে রীতিমতো জ্বালা করছে। বাপরে। আর একটা বিষয় হচ্ছে ম্যাডাম, এটা বয়সের কোনো ব্যাপার আছে তারতম্য, যে এই বয়স থেকে এই বয়সের মধ্যে বেশি এই ধরনের একটা পেশেন্ট আপনারা দেখেছেন কি? অভিজ্ঞতা কিছু পেশেন্টে যদি শেয়ার করেন। হ্যাঁ, জেনারেলি দেখা যায় এভাব 30
আমরা সেটা দেখতে পাই। এবার যদি আমি বলি মেল ফিমেল রেশিওর মধ্যে আমরা গাউটি আর্থ্রাইটিস বা বাত রক্ত যেটা, এটা বেসিক্যালি আমরা মেলসদের ক্ষেত্রে একটু বেশি দেখতে পাই। ফিমেলসে হয় বাট আফটার মেনোপজ সেই জিনিসটা বেশি দেখা যায়। যেমনটা উনি একজন আমাদের ফোন করেছিলেন বন্ধু, ওনার সমস্যাটা এখন থেকে শুরু হয়ে গেছে। এরকম বহু মানুষ রয়েছেন ব্যথা যন্ত্রণায় কাবু, প্রত্যেকটা দিন আপনি গুনছেন যে আর সহ্য নয়, এই সিচুয়েশন অবধি যেতে দেওয়াই উচিত না। ঠিক তার আগের এই উপশম বা দেখছিলেন স্ক্রিনিংয়ে যাচ্ছিল, রীতিমতো রেডনেস দেখছেন, ইনফ্লামেশন দেখছেন, এইগুলো তো আপনি প্রথমভাবে বুঝবেন না, আপনি বুঝবেন আপনার ব্যথা কতটা ব্যথা হচ্ছে, সেটা সহ্য করার ভিতরে থাকলেও আমি বলবো একবার একটু ডক্টর কনসাল্ট করে নেওয়া ভালো, যাতে সেটা অসহ্য যন্ত্রণায় আর পরবর্তী সময় আপনাকে ভোগ করতে না হয়। কোথায় কোথায় এই বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের চেম্বার্স রয়েছে, শিলিগুড়ি, মালদা, বর্ধমান, খড়গপুরে রয়েছে, বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, আসানসোল, দুর্গাপুর, আগরতলা, গুয়াহাটিতে চেম্বার রয়েছে। যদি মনে করেন সেখানেও এসে কনসালটেন্টের সঙ্গে একবার কথা বলে নিয়ে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা কিন্তু দেখিয়ে নিতে পারেন। কিছু প্রপার এক্সামিনেশনের প্রয়োজন আছে, ডায়াগনোসিসের প্রয়োজন আছে, তার সাথে সাথে তো মেডিকেশন বা বিভিন্ন ধরনের, বিশেষ করে আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে আমরা পঞ্চকর্মা চিকিৎসার একটা ভীষণ ভাইটাল এফেক্ট পাই, এবং সেই বিষয়ে যদি আজকে এই বাতা রক্তকে আমরা রীতিমতো নির্মূল করতে পারি, আলোচনায় আসা যায়। দেখুন, আমাদের আয়ুর্বেদিক্যালি যে কোনো ট্রিটমেন্টের ভীষণ ভালোভাবে এক্সপ্লেনেশন আমাদের আচার্য আজকে থেকে অনেক 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 বছর আগে দিয়ে গেছে, যেটাকে আমরা এখন কোরিলেট করে বলছি যে আমাদের এটা বলছে, বা সেই ক্ষেত্রে আজকে যে ডিজিজটা নিয়ে বলছি আমরা বাত রক্ত, সেটা যদি আমি বলি, দেখুন আমাদের ব্লাডে কি হয়, ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে যাচ্ছে, যেটা আমাদের কিডনি ঠিকঠাক করে ফ্লাশ করতে পারছে না। তো সেইখান থেকে একটা গাউটি আর্থ্রাইটিসের সমস্যা। তো সেই ক্ষেত্রে আর যদি আমি আয়ুর্বেদিক্যালি বলি, সেই ক্ষেত্রে আমাদের রক্ত দুষ্টি হচ্ছে, তার সাথে বাত প্রকোপ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেহেতু রক্তটা দুষ্টি হয়ে যাচ্ছে, আমাকে রক্তটাকে মানে ঠিকঠাক করতে হবে, রক্তটাকে পিউরিফাই করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আছে, আমরা কিন্তু পঞ্চকর্মা মানে থ্রু পঞ্চকর্মা, যেটা আমাদের একটা স্ট্রেংথ বলতে পারেন, ভীষণ বড় একটা স্ট্রেংথ আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের। তো থ্রু পঞ্চকর্মা আমরা কি করি, রক্তমোক্ষণ করাই। রক্তমোক্ষণটা কি মানে ব্লাড পিউট্রিফিকেশন বা ব্লাড পিউরিফিকেশন, সেটা বিভিন্ন প্রসেস আছে, যেটা ধরুন জলকা অবচারণ মানে যে লিচেস আছে, সেই লিচ থেরাপি দিয়ে আমরা যে ইমপিওর ব্লাডসটা আছে, মানে যেই জায়গায় ব্যথাটা হচ্ছে, সোয়েলিং হচ্ছে, ব্লাড ইমপিওর ব্লাডটা ক্লট হয়ে গেছে, সেই ইমপিওর ব্লাডটাকে এক্সট্রাক্ট আউট করি। কিন্তু কিভাবে করতে হবে সেটা কিন্তু একজন বিশেষ্য মানে ডক্টরের সুপারভিশনের আন্ডারে। তো সেই ক্ষেত্রে কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন রক্তটাকে যদি অতিরিক্ত মাত্রায় রক্তমোক্ষণ হয়ে যায়, সেখানে কিন্তু আবার বাত আরও বেশি প্রকোপ হয়ে যাবে, সেখানে কিন্তু পেইনটা আরও বেড়ে যাবে। তাছাড়া দেখা যায় যে বিরেচন থ্রু বস্তি, তারপরে রক্তমোক্ষণ তো আমি বললামই, আর তার সাথে আমাদের ডায়েট কিন্তু এই বাত রক্তর ক্ষেত্রে ভীষণ ক্রুশিয়াল মানে পার্ট একটা। আপনি যদি আপনার লাইফস্টাইলটা মডিফিকেশন না করেন, আপনার ফুড হ্যাবিটটা ঠিক না করেন, সেই ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা আপনার যত বাড়বে, তাতে কিন্তু আরও সমস্যা তত বাড়বে। এবং কি অদ্ভুত বিষয়, দেখুন এত সুন্দর মানবদেহের এই সিস্টেমটা বা একটা স্ট্রাকচার, যেখানে কিন্তু এইটুকু সময় হয়তো এর বিবরণটা দেওয়া সম্ভব নয়। কারণ প্রকৃতির সাথে ভীষণভাবে অ্যাটাচ। দেখবেন আগেকার সময় বলতেও যে শীতের সকাল বা যদি আমরা ভোরের ঘাসে নর্মাল পাটা দিতে পারি, সেটা আমাদের নাকি স্বাস্থ্যের পক্ষে ভালো। এই দেখুন আবারও প্রকৃতির সাথে কিন্তু অ্যাটাচড আমরা। এখন হয়তো আমরা প্রত্যেকে স্লিপার ইউজ করি, শীতকাল তো দূরে থাক, গরমকালেও প্রত্যেকে বাড়িতে স্লিপার ছাড়া চলতেই পারি না। সুতরাং এই যে প্রকৃতির সাথে মানবদেহের শরীরের এই দুটোর একটা কম্বিনেশন এবং আর্ট অফ ব্যালেন্স, এই ব্যালেন্সিংটাই কিন্তু একটা মানুষের যত প্রপার হবে তত মানুষটি সুস্থ থাকবেন। সেটাই ব্রহ্মকমল অনুষ্ঠানে বারংবার আপনাদেরকে বলা হচ্ছে যে আয়ুর্বেদিক চিকিৎসায় আসুন, আয়ুর্বেদিক চিকিৎসায় সুস্থ হয়ে উঠুন, তার সাথে সুন্দর জীবন, এই দুটোই অনুভূত হোক। খুব অল্প সময়ে আমরা কিন্তু এই পৃথিবীতে চলাচল করি, এবং বলছেন হয়তো বয়সটা এখন তো প্রায় 70 অ্যাভভ বা 80 হয়ে গেছে, আর কত অল্প সময় আপনি বললেন, অনেকটাই তো সময় আমরা জীবন কাটিয়ে ফিরি, কিন্তু সুস্থ কতটুকু সময় থাকতে পেরেছি। ভাইটাল পয়েন্ট হচ্ছে ভালো থাকাটা। আমরা সকলেই রয়েছি, কিন্তু কম বেশি অসুস্থতার ভিতরে রয়েছে। আর আজকের দিনের লাইফস্টাইল, যেটা বারবার ম্যাডাম বলছেন, শুরুটাই জীবনযাত্রা দিয়ে করা হয়েছে, এবং কিছু খাদ্যাভ্যাসের বিষয় তো থাকবেই, কারণ আমাদের লাইফস্টাইলের
আজকের দিনে এই বিভিন্ন ধরনের ফুড হ্যাবিট যেটা কিন্তু অনেক অংশে ক্ষতি করছে, একদম বাচ্চা ছেলে মেয়েদেরও দেখা যাচ্ছে তাদেরও নাকি এখন গোড়ালিতে ব্যথা হয়। কি অদ্ভুত বিষয়। একটু যদি আমরা লাইফস্টাইলের সাথে খাদ্যাভ্যাসের কথায় আলোচনায় আসতে পারি। কেউ রয়েছেন আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে নিয়ে আসবো আলোচনায়। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো, নমস্কার। কে আমি বলছেন? অভিজিৎ বলছি, ঝাড়খণ্ড জামশেদপুর থেকে। জামশেদপুর থেকে, হ্যাঁ হ্যাঁ বলুন। আমার অ্যাকচুয়ালি আমি মানে খুব ইজি ডায়েট নিলেও মানে হালকা সেদ্ধ টাইপের খাবার খেলেও সেটা হাইপার অ্যাসিডিটি হয়ে যায় এবং জিভে জ্বালা করে এবং প্রচন্ড গ্যাস তৈরি হয়, মানে খুব বিচ্ছিরি গ্যাস যেটাকে বলা হয়। তো সেই ধরনের প্রবলেম হয়। আর খুব ইজি ডায়েট আমি নিয়ে থাকি সবসময়, তাতেও প্রবলেম হয়। হ্যাঁ, আর অ্যাসিডিটিটা কিছুটাই কম হয় না, আর জিভেও জ্বালা করে, আর বুকের মধ্যে মনে হয় যেন গ্যাসটা আটকে আছে, এমনি ধরনের কখনো কখনো ফিলিং হয়। জিভেও জ্বালা করে? জিভে? হ্যাঁ, জিভে জ্বালা আচ্ছা করে। আচ্ছা, কতদিন ধরে ভুগছেন আপনি? এটা আমি প্রায় বিগত 9 মাস ধরে ভুগছি। বেশ, ঠিক আছে। আপনার বয়সটা কত? আমার বয়স 50। আচ্ছা, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। ধন্যবাদ ফোন হ্যাঁ, করেছেন। যেটা উনি বলছেন যে অম্লপিত্ত, মানে যেটাকে বলছে হাইপার অ্যাসিডিটির সমস্যা, মানে যেখানে কি হচ্ছে আমাদের পিত্তটা বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে পিত্ত সমক আহার বিহার আপনাকে করতে হবে। এবার পিত্ত সমক কি, মানে পিত্ত যেটা আপনি বলছেন যে টক জাতীয় খাবার একদম অ্যাভয়েড করে, মানে অম্লতে আরও, এমনি তো অম্লপিত্ত, সেখানে অম্ল জাতীয় মানে যেগুলো মানে টক জাতীয় খাবারটা আপনি অ্যাভয়েড করবেন। খুব স্পাইসি জাতীয় খাবারটা আপনি অ্যাভয়েড করবেন। চেষ্টা করবেন সন্ধ্যার পরে একটু মানে আরও বেশি লাইট ফুড খাওয়ার। কিন্তু সেই ক্ষেত্রে তারপরেও যদি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রপার ডায়াগনোসিসের ইম্পর্টেন্ট। আপনি যেটা বলছেন আপনার হৃদদাহ মানে চেস্ট পেইন হচ্ছে, তার সাথে ইনডাইজেশন হচ্ছে, জিভে জ্বালা করছে, সেগুলোর জন্য কিন্তু প্রপার ডায়াগনোসিস প্রয়োজনীয়। সেই ক্ষেত্রে বলবো আপনি কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরটা একটু যোগাযোগ করে আপনার কমপ্লিট হিস্ট্রিটা আমাকে দিতে হবে। তো সেই ক্ষেত্রে তারপর আমি একটা কিছু ভালো সাজেস্ট করতে পারবো অবশ্যই, এবং সেটা সমন শোধন চিকিৎসা কিসের মাধ্যমে আপনি সুস্থ থাকবেন অবশ্যই আলোচনা থাকবে। কেউ রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, আমি পূর্ব বর্ধমান থেকে নীলিমা ইয়াসমিন বলছি। বলুন। আসলে আমি ক্রনিক গাইনিক ডিজিজে ভুগছি প্রায় 11 বছর ধরে। তো আমি ম্যাডামকে দেখাতে চাইছি। তো আমার একটা টেনশন হচ্ছে যে পঞ্চকর্মা বা বাস্তি এগুলো কি খুব পেইনফুল? আচ্ছা, ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন। আচ্ছা, বয়সটা জানা হলো না, বয়সটা কত? 29 প্লাস। বেশ, সঙ্গে থাক। পূর্ব বর্ধমান। দেখুন, পঞ্চকর্মা মানে হয়েছে 5টা, আর কর্মা মানে হয়েছে কি প্রসিজিওর। সেটা একদমই পেইনফুল না আর ভেরি কমফর্টিং। থ্রু পঞ্চকর্মা কি হচ্ছে, আমাদের বডিতে যেই বা টক্সিনস বা বিষ, যেটা পয়জন বলতে পারি আমরা, সেই জিনিসটাকে আমরা পিউট্রিফাই করছি। থ্রু কিসে? ওয়ামান মানে ভমিটিং। আপনার কি মনে হয় যে ভমিটিং হলে খুব পেইনফুল কিছু হতে পারে? বা বিরেচন বা রক্তমোক্ষণ, এটা একদমই পেইনফুল নয়। আর এই থেরাপিগুলো একটুও আনকমফোর্টেবল আপনার ফিল হবে না। আপনি অনেক লাইট, অনেক হেলদি, আর আপনার লাইফ স্প্যানের যে কোয়ালিটিটা সেটা কিন্তু অনেকটাই প্রোগ্রেস হবে। এবং দেখবেন সাধারণত কি হয়, এই যে প্রথম অবস্থায় যারা আমরা জিম জয়েন করি বা ইয়োগা করি, অনেক সময় না সকালবেলা অ্যাসিডটা দেখবেন একটুখানি বেরিয়ে আসে ওই এক্সারসাইজ করাকালীন। তো সেটা প্রপার যারা আপনাকে গাইড করেন তারা বলেন এটা ভালো স্বাস্থ্যের পক্ষে। কেন না, আপনার বডি সারাদিন একটা ওয়েল মেনটেন করবে, তার সাথে কি হবে, আপনি কিন্তু সুস্থ হালকা ফিল করবেন। একটু আগে ম্যাডাম একটা কথা বলছিলেন না, পঞ্চকর্মার শোধন চিকিৎসা, যেখানে আমরা বলছি ডিটক্সিফিকেশন, সেটা কিন্তু হয়ে ওঠে না। দেখবেন আমি একটি মানুষ, আমার কোনো ব্যথা নেই বা যন্ত্রণা নেই বা কোনো ক্রনিক কোনো ডিজিজ নেই, কিন্তু আমিও চাইছি কিন্তু পঞ্চকর্মা চিকিৎসা করাতে। কেন? কারণ আমিও চাইছি হেলদি লাইফস্টাইলের ভিতরে থাকতে। সুতরাং এটা কিন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষও পঞ্চকর্মা চিকিৎসা করাতে পারে, কি তাই তো ম্যাডাম? একদমই তাই। পঞ্চকর্মা আমাদের দেখুন আয়ুর্বেদেই বলা আছে যে আপনার লাইফ স্প্যান, মানে যে শুধু যে অসুস্থ লোক আমাদের কাছে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করাতে পারবে বা আপনি পঞ্চকর্মা থেরাপি নিতে পারবেন, সেটা কিন্তু একদমই নয়।
ঠিক আছে, আপনার লাইফ স্প্যানটা যেন ভালো কাটে, আপনার লাইফটা যেন ভালো ঠিকঠাকভাবে কাটে, আপনি যেন সারাটা জীবন রোগ মুক্ত থাকেন, আপনার যেন কোনো ক্রনিক ডিজিজের দ্বারস্থ না হতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাতে পারেন, আপনার ইমিউনিটিটাকে বুস্ট আপ করতে পারেন থ্রু পঞ্চকর্মা, আপনার যে সেলস বা টিস্যু সেগুলোকে প্রপার নারিশমেন্ট দিতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু পঞ্চকর্মা কিন্তু ভীষণ ইম্প্যাক্টফুল, সেটা সবাই করাতে পারে এবং ভীষণ হেল্পফুল আপনার সুস্থ জীবনটাকে বজায় রাখতে। সুতরাং একদম টেনশন নেই, তুমি অনেকটাই ছোট আমাদের থেকে, তুমি এসো, দেখা হবে এবং ম্যামের সাথে কথা বলতে গেলে কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর তাই সকল দর্শক বন্ধুদের একইভাবে বলে রাখি যে হেল্পলাইন নাম্বার রয়েছে 3টে রয়েছে, সেটি 3টের মধ্যে যে কোনো একটি নাম্বারে আপনি কল করে কিন্তু আগে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, প্লিজ তারপর আসবেন। আরও একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি কসবা থেকে বলছি, কৃষ্ণা ব্যানার্জি। বলুন। আমার মেয়ের এই 34-35 মতন বয়স, ওর পায়ের পাতার বুড়ো আঙুলটা একটু শোয়ানো মতন, আর ওই ধারের দিকটা একটু উঁচু মতন। তা তাতে কি ভবিষ্যতে কোনো অসুবিধা হবে? ওর এখন ব্যথা যন্ত্রণা কষ্ট কোনো কিছু নেই, আর ও ভারতনাট্যম শিখতো, এখনো করে মাঝে মধ্যে। তার জন্য কি কোনো অসুবিধা হবে? ঠিক আছে, আপনি স্ক্রিনে থাকুন, আমি বলছি। দেখুন, সেই ক্ষেত্রে কিন্তু একটু আপনাকে একজন চিকিৎসককে, মানে যেহেতু বলছেন যে উচ্চ নিচু এরকম একটা ব্যাপার আছে, তো সেই ক্ষেত্রে এখন হয়তো সমস্যা নেই, হয়তো পরে হতে পারে, বা সেরকম ভয়েরও কিছু নেই। তো সেই ক্ষেত্রে যদি আমরা প্রপার দেখে তারপরে আমি সাজেশনটা করি, সেটা একটু বেশিই ভালো হবে। তো সেই ক্ষেত্রে বলবো একবার আপনি একটু চিকিৎসককে দেখিয়ে নিন যে ফার্দার সেটা থেকে কোনো সমস্যা হতে পারে না, তো বা এটা কেন সেরকম ডিফর্মিটি বা কেন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি একটা ক্ল্যারিফিকেশন পাবেন বা ট্রান্সপারেন্সি পাবেন। এবং গঠনগত কোনো সমস্যা রয়েছে না, ইন্টারনাল কোনো হ্যামারেজ রয়েছে, এটাও একটা ডায়াগনোসিস হয়ে যাবে, বরং ভালোই হবে। আর এখন তো মেয়ের বয়স অল্প, সুতরাং আপনি যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বার রয়েছে, এসে একবার দেখালে আমার মনে হয় বেশি ভালো হবে। আমি আরেকবার বলে দিই যে কোথায় কোথায় অনেক পূর্ব বর্ধমান থেকেও ফোন এসছে, অনেক দূর থেকেও মানুষ ফোন করছেন অনুষ্ঠানে, তাদের জন্য শিলিগুড়ি, মালদা, বর্ধমান, খড়গপুর, বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, আসানসোল, দুর্গাপুর, আগরতলা, গৌহাটিতে কিন্তু চেম্বার রয়েছে। কেউ রয়েছেন সঙ্গে? নমস্কার, হ্যালো। আচ্ছা, প্রথমে বলি টেলিভিশনের সাউন্ডটা একদম কমিয়ে দিন প্লিজ। হ্যাঁ, ভলিউমটা কমিয়ে দিয়েছেন? না, প্লিজ আগে কমিয়ে দিন, তাহলে কথা বলতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, বলুন, কার সম্পর্কে আমার জানবেন? না হাড়ে হাড়ে খুব জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, আর হাতের যে রিস্ট আছে না, ওইখানে একটু হাড়ের জায়গায় ফুলে গেছে, আর একটা আঙুল পুরো বেঁকে গেছে। একটা আঙুল পুরো বেঁকে গেছে? হ্যাঁ, একটুখানি আঙুলের মাথাটা না একটু বেঁকে গেছে, ফুলে বেঁকে গেছে। আচ্ছা, তার জন্য কি আপনি কোনো ডাক্তারকে দেখিয়েছিলেন? আঙুলের মাথাটা। আপনি কি কোনো ডাক্তারকে না দেখিয়েছিলেন? না, এখনো পর্যন্ত দেখাইনি আমি। আচ্ছা, আর কি সমস্যা এখনো আছে? পর্যন্ত দেখাইনি। পেইন কি খুব বেশি পেইন হচ্ছে? পেন হচ্ছে ওই হাতের রিস্টের একটা ওখানটা ফুলে গেছে, ওই জায়গাটা ব্যথা করে, মানে জামা কাপড় নিগড়াতে পারি না। ঠিক আছে, আপনি কতদিন ধরে ভুগছেন আপনি একটু যদি বলেন? কতদিন ধরে ভুগছেন? না, উনি টেলিভিশনের সামনে চলে গেছেন, ধন্যবাদ ফোন করার জন্য, আসবো। দেখুন, আমি আজকে যেই ডিজিজটা নিয়ে বলছি, আপনিও কিন্তু সেই সিমটমসগুলোই বললেন যে এখন কিন্তু রিস্ট জয়েন্টে আপনার পেইনটা সেই জায়গায় একটু ফুলে আছে, কাপড় জামা আপনি নিগড়াতেও পাচ্ছেন হাতের না, একটা আঙ্গুলও কিন্তু ওনার একটু হাতের বেঁকে একটা গেছে। আঙ্গুলও কিন্তু একটু বেঁকে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু প্যাথোলজিক্যাল টেস্ট আপনাকে করতেই হবে। তো সেই ক্ষেত্রে আপনি কি কি প্যাথোলজিক্যাল টেস্ট করবেন এবং কি সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই প্যাথোলজিক্যাল টেস্টগুলো না দেখে প্রপার ডায়াগনোসিস কিন্তু মানে কমপ্লিট হবে না। তো সেই ক্ষেত্রে বলবো আপনি একটু হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে আপনার আর যাবতীয় কি সমস্যা, তার সাথে কি আপনি কোনো সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ বা থাইরয়েডের ওষুধ খাচ্ছেন কি না, বা কতদিন যাবৎ ভুগছেন সেই হিস্ট্রিটা কিন্তু, বা আপনার লাইফস্টাইলটা কি বা কি খাওয়া দাওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু প্রপার হিস্ট্রিটা দিতে হবে। ম্যাডাম, যেহেতু আজকে আমরা গাউটি আর্থারাইটিস নিয়ে আলোচনা করছি, সুতরাং এই ধরনের কেস কি গাউটি আর্থারাইটিস অ্যাটাক হতে পারে, মানে এই ধরনের আর্থারাইটিস ডিজিজের হতে পারে? হ্যাঁ, একদমই তাই। গাউটি আর্থ্রাইটিস যে অ্যাটাকটা হয় সেটা এরকমই হয় যে অ্যাকিউট হঠাৎ করে একটা পেইন শুরু হলো, সেই জায়গাটা ফুলে গেল, প্রচণ্ড ব্যথা, যেটা বললাম বার্নিং সেন্সেশন, ওপরে চামড়াটা পুরো লাল হয়ে যাওয়া, সেগুলো কিন্তু থাকতেই পারে। অর্থাৎ
না, ভয় দেখাচ্ছি না, সচেতন করছি। আজকে যেহেতু বিষয়টা আমাদের গাউটি আর্থারাইটিস নিয়েই রয়েছে বা ওয়াতা রক্তা যেটা আয়ুর্বেদিকে বলা হচ্ছে, সুতরাং আপনি যেহেতু সমস্যাটা নিয়ে ফোন করেই ফেলেছেন, তাহলে আমার মনে হয় অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে জলদি একবার চলে আসুন, সেটা অনেক বেশি ভালো হবে। কারণ শুরু থেকেই যদি ট্রিটমেন্টটা শুরু করে দেওয়া যায় তাহলে সুস্থতাও তাড়াতাড়ি উপলব্ধি করবেন এবং ভালো থাকবেন। দেখুন, অনেকেই একটা কমেন্ট প্রশ্ন করে যে কোনো একটা সমস্যা নিয়ে এসে কবে ঠিক হব ম্যাডাম, কদিনের মধ্যে সুস্থ হব। একটা বিষয় দেখুন, যে কোনো রোগ একদিনে কিন্তু আমাদের শরীরে দানা বাঁধছে না, দিনে দিনে প্রকোপ বাড়তে থাকছে। যখন আমরা নিজেকে তার সাথে সহাতে পারি না, অর্থাৎ সহ্য করতে পারি না, তখন এসে মনে হয় আমাদের একজন বিশেষজ্ঞের প্রয়োজন আছে। কেন সেটা আমরা বারংবারই কিন্তু আপনাকে বলছি, যে কন্টেন্ট বা যে সাবজেক্ট বা যে টপিক নিয়ে আমরা আলোচনা করি না কেন, আপনার সুস্থতা আপনার কাছে, আপনার যে সমস্যা হচ্ছে সেটা নিয়ে কিন্তু আপনিই ফোন করবেন, আপনার সঙ্গেই কথা হবে, সেই নিয়ে আমরা বিস্তারিত আবারও ভেঙে আলোচনা করব। আজকে বহু মানুষ তাদের সমস্যা নিয়ে হাজির হয়েছেন এই অল্প সময়ের ভিতরেও। তারপরেও অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটা রয়েছে, প্লিজ সেটা নোট ডাউন করুন এবং সেখানে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্টের বেসিসে চলে আসুন। অনেক মানুষ আছেন যারা হয়তো চেষ্টা করছেন একদম শুরুর থেকেই, ফোনে পাচ্ছেন না, এরকমও মানুষ প্রচুর রয়েছেন। তাদের জন্য বলা থাকলো, হেল্পলাইন নাম্বার খোলা থাকে, অবশ্যই সকাল 10টার পর থেকে আপনারা ফোন করতে থাকুন, সেখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে ডক্টর প্লাস, সেখানেই ব্রহ্মকমলের আপনারা এসে দেখাতে পারবেন, একটা আয়ুর্বেদিক জোন। এবং তার সঙ্গে বলে দিই বাইরে কোথায় কোথায় রয়েছে, শিলিগুড়িতে, মালদায়, বর্ধমান থেকে ফোন করেছিলেন সেখানেও রয়েছে, খড়গপুর, বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, আসানসোল, দুর্গাপুর, আগরতলা, গুয়াহাটি, সমস্ত জায়গাতেই কিন্তু চেম্বার রয়েছে। সেখানে কনসালটেন্টদের পাবেন এবং সেখানে এসে আপনি দেখিয়ে নিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাকে ডক্টরের সাথে কথা বলতে গেলে। ম্যাডাম দেখুন, আজকের এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আর্থারাইটিসেরও বহু প্রকার ভেদ আছে এবং বহু ধরনের আর্থারাইটিস অ্যাটাক্ট মানুষ রয়েছেন যাদের ট্রিগার পয়েন্ট একদম ওই সময়টা, ওই পর্যায়ে এসে তারা কীভাবে নিজের সাথে সব একটু আলোচনা আসবো। দেখুন, প্রথমেই বলবো যে আপনি যদি মানে আপনার ব্লাড টেস্টে যদি ইউরিক অ্যাসিডের মাত্রাটা যদি বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার লাইফস্টাইল মডিফিকেশান, তার সাথে কিন্তু ফুড হ্যাবিটটা ভেরি ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আপনাকে যত রকমের পালসেস জাতীয় জিনিস আছে, ডাল জাতীয় জিনিসগুলো কিন্তু আপনাকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে। তার সাথে আমি তো প্রথমেই বলছি যে এটা কিংস ডিজ, মানে ডিজিজ অফ দ্য কিংস বা রিচ ম্যান ডিজিজ। সেই ক্ষেত্রে আপনার হাই প্রোটিন জাতীয় জিনিসগুলো কমপ্লিটলি কাট অফ করতে হবে। পালং শাক, মিষ্টি কুমড়ো, এই পার্টিকুলার কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে। আর ডিহাইড্রেশন কিন্তু একটা মেজর রিজন যার জন্য আমাদের ব্লাডের ইউরিক অ্যাসিড মাত্রাটা বেড়ে যাচ্ছে, বা লো মানে হাই সল্ট ডায়েট, সেই কাছে নুনটা কিন্তু আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি একটু ইন্টারাপ্ট করলাম, একজন ফোনে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? হ্যালো, টেলিভিশনের সাউন্ডটা মিউট করে দিন। নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যাঁ, ওই যে স্তন মানে ব্যথা, স্তনে ব্যথা হয়, আচ্ছা, ব্রেস্ট পেইন, কতদিন ধরে ভুগছেন? তোর মোবাইলে দিচ্ছি, একটু শোনা যায় না। আমি বুঝলাম না, ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, যেটা আপনি বলছেন যে ব্রেস্টে পেইন হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রপার ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট ফ্রম দ্য ভেরি ইনিশিয়াল স্টেজ। তো আর দেরি না করে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরটা একটু যোগাযোগ করে নিন। প্রপার ডায়াগনোসিসটা করে নিলে আপনিও সেফ, যে আপনার কোনো ফার্দার কোনো ক্রনিক ডিজিজ থেকে এরকম হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনিও একটা ক্ল্যারিটি পেয়ে যাবেন, আর আমাদের তরফ থেকেও চিকিৎসাটা অনেক ইজি হয়ে যাবে। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক বেশি আমার মনে হয় প্রপার ডায়াগনোসিস দরকার, যেটা ম্যাডাম বলছিলেন। ম্যাডাম আপনাকে আমি থামিয়েছিলাম, ওই জায়গা থেকে একটু আসবো, কি কি খাবার অ্যাভয়েড করা ভালো? সেই ক্ষেত্রে সেইগুলো আপনি অ্যাভয়েড করুন। নন ভেজটা কিছুদিন বন্ধ করে দিন। তাহলে কি খাবেন? ভেজিটেবল ডায়েট নিন, ডালটা কেটে দিন, সেই জায়গায় একটু অরেঞ্জ জুসেস, ঠিক আছে, অরেঞ্জ জুস খান। যদি ইউরিক অ্যাসিডের মাত্রা খুব বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি 2 ইঞ্চ আদা 2 ml 2 লিটার জলের মধ্যে 20 মিনিটস বয়েল করে সারাদিন সেই জলটা আপনি খান। তার সাথে একটু লেবুর জল খান, তার সাথে একটু অরেঞ্জ জুসেস খান। সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে ইউরিক অ্যাসিডের মাত্রাটা, সেটা কিন্তু মানে কম হতে অনেকটাই বেশি সাহায্য করবে। অবশ্যই তাই, সার্বিকভাবে একটা আলোচনা থাকলেও এরপরেও কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করবে ডেফিনেটলি, তার জন্য হেল্পলাইন নাম্বার রয়েছে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে, ধন্যবাদ আপনাদেরকে, নমস্কার।